হ্যালো ভিউয়ার্স, এডুকেশন বিষয়ক আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অর্থাৎ পলিটেকনিকের ডিপ্লোমা পর্যায়ে শিক্ষার্থীদেরকে কিভাবে সিলেকশন করা হয় সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আলোচনার শুরুতে বলতে চাই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পলিটেকনিকের আরও আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে মূল আলোচনা শুরু করি। তো পলিটেকনিক ডিপ্লোমা ভর্তির সিলেকশন কিভাবে করা হয়ে থাকে, এখানে 10টি দিক তারা লক্ষ্য করে, অর্থাৎ পলিটেকনিক বোর্ড থেকে এই 10টি সর্বোচ্চ 10টি পদক্ষেপ গ্রহণ করে একটি শিক্ষার্থী তারা সিলেকশন করে থাকে। তো শিক্ষার্থী সিলেকশনের প্রথম পদক্ষেপ হচ্ছে জিপিএ, অর্থাৎ জিপিএর ভিত্তিতে পলিটেকনিক থেকে শিক্ষার্থীদেরকে চান্স করিয়ে থাকে। তো এখানে যদি সকলের জিপিএ একই থাকে সেক্ষেত্রে কি করে, সেক্ষেত্রে বোর্ড কর্তৃক এই করে থাকে হচ্ছে অপশনাল সাবজেক্টে 2.0 মাইনাস করে তারা কাউন্ট করে, অর্থাৎ আপনারা যারা এসএসসিতে পাস করেছেন তাদের অপশনাল যে সাবজেক্ট সেই সাবজেক্টে 2.0 মাইনাস করে যেই জিপিএটা আসে সেটা কাউন্ট করে তারা শিক্ষার্থীদেরকে অ্যাডমিশন করিয়ে থাকে। এর পরবর্তীতে তারা করে কি, যদি এটা করেও যদি একই রকম ফলাফল অনেক শিক্ষার্থীর হয়ে থাকে তাহলে তারা একজনের থেকে আরেকজনকে কিভাবে আলাদা করে, সেক্ষেত্রে তারা গণিতের রেজাল্ট দেখে। তো গণিতের রেজাল্টে যদি মানে এক কথায় যার কম বেশি রয়েছে তার যার বেশি রয়েছে তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে, আর যার কম তাকে কম প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এভাবে একের পর এক উচ্চতর গণিত, বিজ্ঞান, এরপরে হচ্ছে ইংরেজি, পদার্থ, রসায়ন, তারপর হচ্ছে মোট নাম্বার। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন যে এই 2 থেকে একেবারে 8 পর্যন্ত। তো আপনাদের এই সাবজেক্ট ভিত্তিক ও মোট নাম্বার ভিত্তিক যাদের নাম্বার বেশি থাকে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে, আর যাদের নাম্বার কম থাকে তাদেরকে প্রাধান্য কম দেওয়া হয়ে থাকে। এরপরে জন্ম তারিখ। আপনারা হয়তো ভাবছেন যে জন্ম তারিখ এইটা আবার কিভাবে অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগে। তো ভিউয়ার, জন্ম তারিখটা এভাবে কাজে লাগে যে আপনাদের যাদের জন্ম পরে হয়েছে, অর্থাৎ যাদের জন্ম পরে হয়েছে তাদের কিন্তু এখন জন্মের যে বয়স সেটা কম, আর যাদের জন্ম আগে হয়েছে তাদের জন্মের বয়সটা হচ্ছে বেশি, অর্থাৎ আপনাদের যাদের বয়স বেশি তারা প্রাধান্য কম পাবেন, আর যাদের বয়স কম তারা পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে প্রাধান্য বেশি পাবেন। এর পরবর্তী ও শেষ পদক্ষেপ হচ্ছে রেজিস্ট্রেশন। তো আপনাদের যাদের আগে রেজিস্ট্রেশন রয়েছে তাদের প্রাধান্য কম, আর যাদের পরে রেজিস্ট্রেশন রয়েছে তাদের প্রাধান্য বেশি, অর্থাৎ এসএসসি ক্লাস 9-10 যে রেজিস্ট্রেশন সেটা মনে করেন যে আপনি এই গত বছর মানে তার আগের বছর করেছিলেন, করে আপনি সেই বছর পরীক্ষা দিতে পারেননি, দিয়ে আপনারা গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন, তাহলে কিন্তু আপনি এক বছর আগে রেজিস্ট্রেশন করা থাকলো। আর মনে করেন যে একজন সে কোনো প্রকার 9 ভর্তি হওয়ার পরে যে রেজিস্ট্রেশন হয় সেখানে তারা 9-10 এর মাঝখানে কোনো গ্যাপ দেয়নি, বিধায় এক নাগারে তারা 9-10 ও এসএসসি পরীক্ষা দিয়েছে, এখানে তাদের রেজিস্ট্রেশনের কিন্তু বয়সটা এক বছর কম থাকলো। অর্থাৎ যাদের পরে রেজিস্ট্রেশন হবে তাদের প্রাধান্য বেশি থাকবে, যারা অনেক আগে রেজিস্ট্রেশন থাকবে তাদের প্রাধান্য কম থাকবে। তবে ভিউয়ার্স, এই 10টি যে পদক্ষেপ রয়েছে এত দূর পর্যন্ত কমিটিদের আসার প্রয়োজন হয় না, তারা প্রথম এই কয়েকটি মধ্যেই তারা কিন্তু শিক্ষার্থী সিলেকশন করে ফেলতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পলিটেকনিকের আরও আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।